তুমি থেমে গেলে জীবনও থেমে যাবে, কিন্তু যদি লড়ে যাও জীবন একদিন তোমার নাম মনে রাখবে। হার মানলেই শেষ, কিন্তু থেমে গেলেই জীবন তোমাকে ভুলে যাবে। জীবনে সবসময় তুমি উড়ে যেতে পারবে না, সব দিন সমান হয় না, কখনো হেরে যাবে, কখনো ভেঙে পড়বে। তখন দৌড়াও যত দ্রুত পারো, যতটুকু সম্ভব। কিন্তু যদি দৌড়াতে না পারো সমস্যা নেই, হাঁটো, ধীরে হলেও এগিয়ে চলো। পা চলার শক্তিও যদি না থাকে হামাগুড়ি দাও, নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যাও, কিন্তু থেমে থেকো না, কারণ থেমে গেলেই হেরে যাবে। জীবন কারো জন্য থেমে থাকে না, তোমাকেই লড়ে যেতে হবে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ধাপে। হয়তো আজ তুমি ক্লান্ত, কিন্তু মনে রেখো আজকের এই লড়াই তোমার আগামী জয়ের গল্প। কখনো কি ভেবেছ হেরে গিয়েও কেউ হাসতে পারে? হয়তো 10 বার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই, কারণ জীবনের আসল খেলা তো টস নয়, আসল খেলা শুরু হয় পরের বলটা থেকে। আমি শিখেছি সব জেতার প্রয়োজন নেই, প্রয়োজন হলো না হারার পরেও থেমে না যাওয়া। প্রতিবার হেরে গিয়ে আমি নিজেকে চিনেছি, নিজের ভেতরের আগুনটা জ্বালাতে শিখেছি। আর আজ আমি জিতি বা হারি, আমি লড়াইটা চালিয়ে যাই, কারণ এটাই আমার আসল বিজয়। জানো আমি কতভাবে হেরেছি জানো না তুমি? ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর আমি সেই একটাকে খুঁজতে গিয়ে 1000 বার হোঁচট খেয়েছি। কখনো বন্ধু হারিয়েছি, কখনো নিজের উপর ভরসা। তবুও প্রতিবার সকালে উঠেছি নতুন করে, নিজের চোখে নিজেরই প্রতিচ্ছবি দেখে বলেছি, না এবার থামব না। সাফল্য একদিনে আসে না, আসে এক একটা ব্যর্থতা পেরিয়ে। যখন মানুষ নিজেকে হারিয়ে আবার খুঁজে পায়, সেখানেই শুরু হয় সত্যিকারের জয়। আমি জানি সবাই আমার সম্পর্কে কথা বলে, দুনিয়া আমার সম্বন্ধে কিভাবে ভাবছে সেটা তাদের ভাবতে দিলাম, কারণ আমি জানি আমি কোথায় যেতে চাই। প্রতিদিন প্রতিক্ষণ আমি লড়েছি নিজের স্বপ্নের জন্য, আর যারা একসময় হাসত তারা আজ নীরবে তাকিয়ে থাকে। স্বামী বিবেকানন্দ ঠিকই বলেছিলেন, আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সামনে থাকবে। আমি শুধু সেই কথাটাই মেনে বেঁচে আছি, আর আজ প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করছি, হ্যাঁ, পৃথিবী ধীরে ধীরে আমার দিকেই ঝুঁকছে। আমি জানি ভয়কে এড়িয়ে চলা মানে ধীরে ধীরে নিজের ভেতরটা মেরে ফেলা। সেদিন প্রথমবার ভয়কে সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এসো দেখি কে বেশি শক্তিশালী। সেদিনই আমি বাঁচতে শিখেছি। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে জয় করা আর নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা। আমি গরিব ছিলাম, কিন্তু গরিবই থেকে যাব এটা মানতে পারিনি। আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ। এই কথাটা শুনে আমি বুঝেছিলাম জন্ম আমার হাতে না থাকলেও ভবিষ্যৎ পুরোপুরি আমার হাতে। আমি বই পড়েছি, শিখেছি, হেরেছি, আবার উঠেছি। দিন শেষে আমি টাকায় ধনী হতে চাইনি, চেয়েছিলাম নিজের স্বপ্নে ধনী হতে। আর আজও প্রতিদিন আমি সেই স্বপ্নের দিকেই হাঁটছি, কারণ ভাগ্য না, পরিশ্রমই একদিন ইতিহাস লেখে। আমি জানি কেউ আপনাকে সহজে ক্ষমা বা সুযোগ দেবে না, আপনাকেই লড়তে হবে প্রতিদিন প্রতিক্ষণ। আর যদি হেরে যাও তাহলেও থেমে থেকো না, কারণ থেমে গেলে শুধু হারব, কিন্তু লড়াই চালিয়ে গেলে আপনি আপনার গল্পের নায়ক হবেন। জানো কেউ যদি তোমার খারাপ সময়ের কথা বলে, সেটাকে নিজের জন্য নেওয়ার দরকার নেই। আপনার লক্ষ্য আপনার হাতে, আর প্রতিদিনের লড়াই আপনাকে লক্ষ্যটা কাছে নিয়ে যাবে। আজ প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করছি, হ্যাঁ, পৃথিবী ধীরে ধীরে আমার দিকে ঝুঁকছে। আমি জানি ভয়কে এড়িয়ে চলা মানে জীবন মরে যায়, সাহস মানে ভয়কে জয় করা, নিজের জীবন নিজের মতো করে বাঁচা। আমি হেরেছি, আমি ভেঙেছি, আমি উঠে দাঁড়িয়েছি, প্রতিবার নতুন করে আরও শক্তিশালী। আজ আমি জিতি বা হারি তার কোনো ভয় নেই, কারণ আসল জয় মানে লড়াই চালিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া। আপনি যদি জীবনের সত্যিকারের বিজয়ী হতে চাও তাহলে থেমে থেকো না, লড়াই চালিয়ে যাও, যত ব্যর্থতা আসুক, যত ভয় ছুঁড়ে ফেলো। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে আপনার জয় গড়ে ওঠে। হার মানলেই শেষ নয়,
থেমে গেলেই হেরে যাবে, এটাই জীবনের নিয়ম। এবং আমি জানি আমি কখনো থামব না।